হ্যালো, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো তা হলো গুচ্ছের রেজাল্ট কবে নাগাদ দিবে। রেজাল্ট কবে দিবে? প্রথম প্রশ্ন হচ্ছে রেজাল্ট কবে দিবে। এখন কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা তাদের বাকি রয়েছে, যেসব কিছু কিছু সাবজেক্ট ক্রাইটেরিয়া রয়েছে সেসব সাবজেক্টে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষার কেন্দ্র চয়েস দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে, পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষা নেওয়ার পর পরবর্তীতে যদি কিছুদিনের মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব কার্যক্রম যদি শেষ হয়ে যায়, দেন তারপরেই কিন্তু রেজাল্টটা দিতে তারা প্রস্তুত। তারপরে দেখা যাচ্ছে যে ঈদ রয়েছে, ঈদের যদি বেশি কিছুদিন আগে যদি রেজাল্টটা দিতে পারে তারা, তাহলে কিন্তু তারা কাজটা কমপ্লিট করতে পারবে, তা না হলে ঈদের পরে হবে। প্র্যাকটিক্যাল এক্সাম বাকি রয়েছে, এজন্যই মূলত ঈদের 10 দিন আগে যদি প্র্যাকটিক্যাল শেষ হয়ে যায় তাহলে এটা কাজটা আর কি কমপ্লিট করতে পারবে। রেজাল্টের পরবর্তী ধাপে কাজ কি? রেজাল্টের পরবর্তী ধাপে কাজ হলো একটি সাবজেক্ট আসবে অথবা একটি ইউনিভার্সিটিতে যে কোনো একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট আসবে যদি তোমার মেরিট ভালো থাকে। তারপরে যাদের সাবজেক্ট আসবে না তাদের মাইগ্রেশনেও সাবজেক্ট আসতে পারে, অবশ্যই আসবে যদি একটা রেঞ্জের ভিতরে থাকে। দেন একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট আসবে, অবশ্যই তোমাকে মাইগ্রেশন করতে হবে। মাইগ্রেশন ফি বাবদ নিশ্চয়ন করতে হবে, অনলাইনে নিশ্চয়ন করতে হবে 5,000 টাকা। বিগত বছরগুলোতে 5,000 টাকা দিয়ে এটা নিশ্চয়ন করতে হয়েছে। নিশ্চয়ন করলে পরবর্তীতে ভর্তির সময় টাকা কি করা হবে? সমন্বয় করা হবে। এটা অবশ্যই সমন্বয় করা হবে। মাইগ্রেশন 1 থাকলে উপরের দিকে খালি, যদি সিট খালি থাকে তাহলে সেই সাবজেক্টগুলো অবশ্যই আসবে। এখন 4টি মাইগ্রেশন হবে, গুচ্ছ যে কমিটি বলেছে তারা 4টি মাইগ্রেশনের মাধ্যমে তারা ভর্তি কার্যক্রম কমপ্লিট করবে। ক্লাস স্টার্ট হবে আগস্টের ফার্স্ট সপ্তাহে তারা বলেছে। এটা হচ্ছে গুচ্ছে ওয়াল প্রসেস। অবশ্যই এইসব প্রসেসের সমন্বয়েই সকল কার্যক্রম শেষ হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।